বিগত ফ্যাসিবাদী আমলে যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি এবং স্বাধীনতা এসেছিল, সেই জুলাই বিপ্লবের সূচনা ধরা হয় 2013 সালের শাপলার ট্র্যাজেডিকে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বড় মাপের নৃশংসতার সূচনা হয় এবং শাপলা চত্বরের সেই শাহাদাতের ঘটনার মধ্য দিয়েই জুলাই বিপ্লবের পাটাতন এবং বুনিয়াদ তৈরি হয়েছিল। তো শাপলা চত্বরে যে সকল শহীদরা শাহাদাত বরণ করেন, এরপরে 2021 সালে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ প্রেমী ইসলাম প্রিয় জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ এবং বিক্ষোভ করেছিল, যার উপর আবারও সেই ফ্যাসিবাদী স্বৈরাচারের খুনি বাহিনী নির্বিচারে গুলি করে 19 জন ভাইকে শহীদ করেছিল। এই 2013 সাল এবং 2021 সালে যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে নিয়ে আমরা শাপলা স্মৃতি সংসদ নামে একটি সংগঠন থেকে কিছু কাজ করছি এবং সেই সকল শহীদানদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে সেই সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং 2013 এবং 21 সালের হেফাজতে ইসলামের আন্দোলনে আহতদের সম্মানার্থে আমার সভাপতিত্বেই আমার আয়োজনে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে সেন্ট্রাল ইউনিয়ন রেস্টুরেন্টে এখানে কাছাকাছি সেখানে আরেকটি আয়োজন আছে। আমাকে সেখানে চলে যেতে হবে যেহেতু আমি সেখানে স্বাগতিক এবং আয়োজক। তো ঠিক একই ধারায় কাছাকাছি জায়গায় এই সকল শহীদানদের পরিবার এবং আহতদেরকে নিয়ে আমাদের এই আয়োজনগুলো, এগুলো আমাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই যে আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদাত বরণ করলেন, তাদের একটা স্বপ্ন ছিল, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই স্বপ্ন এবং সেই আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই জাতীয় আয়োজন এবং শহীদ পরিবারের প্রতি আমাদের এই সম্মান প্রদর্শন, এটা আসলে যথাযথ হবে বলে আমি মনে করতে পারি না। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য যে জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, সেটাকে বাস্তবায়ন করাই বর্তমানে বাংলাদেশের মানুষের অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার লক্ষ্যে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই বিপ্লবের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে বুনিয়াদ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই সকলের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতেই বিগত 12ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোট আয়োজন, এটি বাংলাদেশের মানুষের বহু কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত এবং এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ছিল এই আয়োজন। আমরা দেখেছি অনুষ্ঠিত গণভোটে 2/3 বেশি মানুষ তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে হা ভোট দিয়েছে এবং হায়ের পক্ষে নিরঙ্কুশভাবে মেজরিটি পার্সন বাংলাদেশের নাগরিকগণ তারা ঐক্যমত্য অভিমত ব্যক্ত করেছেন। দুর্ভাগ্যজনকভাবে এই জুলাই শহীদদের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে 1,500-এর বেশি জুলাইয়ের শহীদ, 30,000-এর বেশি জুলাই যুদ্ধে পঙ্গুত্ব বরণকারী, মারাত্মকভাবে ইনজুর্ড আহতদের এই বিশাল ত্যাগ এবং স্যাক্রিফাইসের মাধ্যমে পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি গোষ্ঠী তারাই যারা আজকে ক্ষমতাসীন। তারা 5ই আগস্ট চোখের পানি ছেড়ে দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে অকপট স্বীকৃতি দিয়েছে এই সকল ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে এবং 15-16 বছরের ফ্যাসিবাদের জাতাকল থেকে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই মানুষগুলোই আজ ক্ষমতার মসনদে আসীন হওয়ার পর
কেমন যেন তাদের চেহারা পাল্টে গিয়েছে, তাদের মনোভাব কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে জুলাই যোদ্ধাদের প্রতি, জুলাই আহতদের প্রতি প্রকৃত সম্মান সেদিনই আমরা প্রদর্শন করতে পারবো যেদিন এই সকল শহীদ এবং আহতদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো। বৈষম্যহীন বাংলাদেশ আমরা যেদিন গড়তে পারবো, ফ্যাসিবাদের দুয়ার যেদিন আমরা চিরতরে রুদ্ধ করতে পারবো, সেদিনই আমরা তাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে পারবো। তার প্রথম পদক্ষেপ হবে আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাই আহতদের প্রতি সম্মান রক্ষার, সম্মান প্রদর্শনের প্রথম পদক্ষেপ হওয়া উচিত যে গণভোটের যে মতামত, জনগণের যে রায়, সেই রায়কে কোনো ধরনের টাল বাহানা ছাড়া, কোনো ধরনের কাটছাট করা ছাড়া সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করাটাই হবে জুলাই বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন। আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের শাসক মহল তারা গাদ্দারি অথবা বিশ্বাসঘাতকতার কোনো চোরাই পথে পা বাড়ানোর দুরভিসন দিয়ে আসছে। আজকের এই জায়গা থেকে আমি আমার আখেরি পয়গাম দিতে চাই, যদি এমন কোনো দুরভিসন্ধি শাসক গোষ্ঠী করে থাকে, ইতিহাসের পাতায় তারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে ঘৃণিত হয়ে থাকবে। এবং সেই জায়গা থেকে আমি জুলাই যোদ্ধাদের পরিবার এবং জুলাইয়ের আহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে তাদের সাথে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই যে এই শহীদদের আকাঙ্ক্ষা এবং আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত রাখব। জুলাই চলছে, জুলাইয়ের এই অনিঃশ্বাস চেতনা বাংলাদেশ থেকে আমরা কোনোদিন নির্মূল করতে দেব না, ব্যর্থ করতে দেব না। যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আমরা জুলাইয়ের এই বিপ্লবকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়িত করে ক্ষান্ত হব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।